আমসত্ব করব। কষা হয়ে গেছে, এবার মিক্সারের বাটিতে দেবো। আমটা পেস্ট হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব। কড়াইটা ঢেলে দিলাম, গ্যাসটাকে অন করে দিয়েছি। পাকা আমে একটু মিষ্টিটা থাকে, এখানে হিসাবে চিনি দেব পরিমাণ মতো, বেশি দেব না, 1 কাপ দিলাম। জালের মধ্যে দিয়ে দেব নুন, একটু গোলমরিচ গুঁড়ো, এটা দিয়ে টেস্ট হয়, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার দেব একটু নুন, এবার দিয়ে দিলাম একটু নুন, নুনটা দিলাম, একটু টেস্ট লাগবে। দেখে নেব আমসত্ব মতো রেডি হয়েছে কিনা। এবার একটা বাটিতে নিয়ে নেব, অল্প একটু জমছে কিনা, জমলে আমরা বুঝতে পারবো কি আমসত্ব হয়ে গেছে। আমসত্ব হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। সিলভারের থালা নিয়েছি, থালার মধ্যে একটু রিফাইন তেল লাগিয়ে নেব। থালার মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব আমসত্ব জালটা। দিয়ে দিলাম, থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে পাতলা করে করে নেব, ছড়িয়ে নেব। এবার থালার মধ্যে দিয়ে দিয়েছি পাতলা করে সমানভাবে। এবার অন্য থালা করব, অন্য থালাতেও একইভাবে তেলটা দিয়ে চারদিকে লাগিয়ে নেব। এটাকেও দিয়ে দিলাম। করে দিলাম 3 থেকে 4 দিন রোদের মধ্যে শুকাবো। আপনারা গ্যাসের তলাও দিতে পারেন, বর্ষাকাল সেজন্য আমিও দেব গ্যাসের তলা। সবে একটা থালাতে সাজিয়ে নিয়েছি। থালাতে সাজিয়েছি। ভালো আম দিয়ে করিনি, গলার আম দিয়ে করেছি। আমটা যেহেতু গলে গেছিল ওই আম দিয়ে করেছি। আর এটাকে রোদ্দুতে 3 থেকে 4 দিন লাগবে শুকাতে। রোদ্দুতে দিয়ে দেব। 70টা শুকিয়ে গেছে, এবার পিস পিস কেটে নেব। আম 70টা শুকিয়ে গেছে, এবার পিস পিস কেটে নেব। এবার আমি গোল গোল করে নিয়েছি, রোল করে গোল গোল কেটে নেব পিস পিস। আম 70টা শুকিয়ে কেটে নিয়েছি। এই ভালো আম দিয়ে করিনি, গলা আম দিয়ে করেছি। আপনাদেরও বাড়িতে গলা আম থাকলে আম সত্ত্ব বানিয়ে নেবেন এইভাবে। টাটা, বাই বাই।